ওরে ব্যথা দিয়ে গাথা মালা আমি কার গলায় পরাবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়ে গাথা মালা ব্যথা দিয়ে গাথা মালা কার গলায় পরাবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দরদ রে ওরে দরদ আমাকে রাইখা বিদেশে চলে গেছো আপন দেশে কারে দেখা দুই নয়ন জুড়ায় আমার দরদ রে কারে দেখা দুই নয়ন জুড়ায় আমি নুল চারামা ওরে দরদ আমাকে রাইখা বিদেশে চলে গেছো আপন দেশে কারে যাইয়া তুই নয়ন জুড়ায় কেটিবে সেই ভালো রে বাসা মিটাইব প্রেম পিপাসা কেটিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা তার মুখ দেখা দুই নয়ন জুড়াবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দরদ রে ওরে দরদ এক নজর দেখি না দাসে ঘুরি কত দেশ বিদেশে কোথায় যাইয়া তোমার দেখা পাবো আসলে আজকে আমিনুল দরদী একটি সাধু সঙ্গের আয়োজন করেছেন। তো যারা পীর ধরেছি, দয়াল ধরেছি,
মুর্শিদ ধরেছি, তারাই একমাত্র বুঝি যে যার যার মুর্শিদ তার তার কাছে কি অমূল্য সম্পদ। তো যারা পীর মুর্শিদ ধরি নাই তারা তো আসলে এই ধরনের কথা তাদের কাছে ভালো লাগবে না। তো কথা বলেই অনেক কথা বলা যায়। একটা ছোট কাহিনী বলি। রাস্তা দিয়ে ওই যে দই বিক্রি করে না, দই, তাদেরকে কি বলে? দইয়ালা বা ঘোলালা। তো সেই দইয়ালা যাচ্ছিল, আমার লালন সাইজি সেই রাস্তাতে দাঁড়াইছে। তো তখন বলে, ওই দইয়ালা একটু আমার কাছে আসো তো, আমি এক ঘটি দই তোমার থেকে নিতে চাই। তো দইয়ালা এক ঘটি দই লালন সাইজির হাতে দিলেন। তার চোখের সামনে, দইয়ালার চোখের সামনে এক ঘটি দই সে একদম ঢক ঢক করে গিলে ফেলেছে। তো কেউ যদি কারো কাছে কিছু দেয় সেটা তো বিক্রি করে, তাই না? তো যখন লালন সাইজি সেটা খেয়ে ফেললো, তখন দইয়ালা লালন সাইজির কাছে টাকা চাইতেছে যে আমার দই খাইছেন, এখন টাকাটা দেন, আমি চলে যাব। এখন আমার সাইজি বলে যে আমি তো তোমার দই খাই নাই। এখন দইয়ালা চিন্তায় পড়ে গেল, বলে কি, আমার চোখের সামনে আপনি দই নিয়ে খাইলেন, এখন বলেন দই খাই নাই, তাহলে এটা কেমন কথা হইল? এখন লালন সাইজি তার পীর মুর্শিদ সিরাজ শাহের কথা বলে, কয় আপনার দই আমার সাইজি সিরাজ শাহ খেয়েছে। তখন দইয়ালা তো মানে পাগল ফের, বা আমার চোখের সামনে একজন খাইলো আর আরেকজন বলে সে আরেকজন দই খেয়েছে। কয় টাকা নিতে হইলে আমার মুর্শিদের কাছে গিয়ে আপনার টাকা নিতে হবে, কারণ আমি দই খাই নাই, আমার দয়াল খাইছি। তো এখন কি করবে বেচারা? এখন সিরাজ শাহের কাছে গিয়ে বলে যে দয়াল, আপনার ভক্ত দই খাইছে, সে বলে আপনি খাইছে, তো টাকাটা আমাকে একটু দিবেন দয়া করে, আমি চলে যাই। এখন বলে যে দইয়ালা বলে আর কি যে সাইজি খাইছে, সিরাজ শাহ, কিন্তু দই তো সিরাজ শাহ খাই নাই, খাইছে লালন। এখন বলে আমি তো দই খাই নাই, তাহলে আমি কিসের টাকা দিব? তো এটা বলে সিরাজ শাহ খাইছে সকালবেলা পান্তা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন বলে আপনি দই খান নাই, তাহলে আপনি হা করেন তো দেখি আপনার হায়ের মধ্যে কি আছে। তখন সিরাজ শাহ হা করে দেখায় যে তার কণ্ঠলানির মধ্যে সেই পান্তা নাই, সেখানে দইয়ে ভরে গেছে। তো বাজান, একজন ভক্ত যদি ভক্তের মতো হইতে পারে, তাহলে সেই ভক্ত আর মুর্শিদের মধ্যে তাদের আত্মা এক হয়ে যায়, তাদের আর কোনো তফাৎ থাকে না। তাই মুর্শিদ খাইলেও ভক্তের খাওয়া হয়, ভক্তের খাওয়া হইলেও মুর্শিদের খাওয়া হয়। তাই সেই মুর্শিদ যদি বিদায় নেয়, সেই ব্যথার ব্যথিত একমাত্র ভক্ত ছাড়া কেউ বুঝে। তাই বলছি, হ্যাঁ। তোমায় এক
গল্প কি? ব্যথা দিয়ে গাথা মালা তার গলায় পরাবো দরদ রে আর কি ধীরে তোমার দেখা পাবো আর কি ধীরে তোমার দেখা পাবো আর কি ধীরে তোমার দেখা পাবো আর কি ধীরে